দীর্ঘদিন দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। দয়া করে সবাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি আমাদেরকে যেভাবে শিক্ষা দান করেছেন, হয়তো আমরা উনার মতো করে আর কাউকে পাবো না। শিক্ষক চলে যায় ঠিকই, কিন্তু রেখে যায় কিছু স্মৃতি। দর্শক, বলছিলাম একটা সরকারি কলেজের এক প্রবীণ শিক্ষকের কথা, যিনি দীর্ঘ 30 বছর ধরে এই কলেজে মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করেছিলেন। আজ তার বিদায়। বিদায়ের দিনে তার সহকর্মীদের সাথে কথা বলবো আমরা, এবং এই কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আজকের দিনটি টেকনাফ কলেজের ইতিহাসে এবং আনন্দ এবং বেদনায় মিশ্রিত একটি দিন। টেকনাফ কলেজের গোড়াপত্তনের ইতিহাসের সাথে আজকে যিনি বিদায়ী অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, উতপ্রোতভাবে যে কলেজের গোড়াপত্তনের সাথে জড়িত, সেই সাথে কলেজকে আজকে এত দূর এগিয়ে নেওয়ার পেছনে এবং কলেজ পরিবারকে সুসংহত এবং ঐক্যবদ্ধ রাখার পেছনে তার যে ভূয়সী প্রশংসা, অপূর্ব ভূমিকা, সেটা জীবনেও ভোলার মতো নয়। আমরা তার ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, দিক নির্দেশনা পেয়েছি, যার কারণে আজকে এই কলেজটি হাঁটি হাঁটি পা পা করে এই অবস্থানে এসে পৌঁছেছে। সরকারি কলেজ উন্নীত হয়েছে এবং বাংলাদেশের প্রত্যন্ত জনপদ, সর্বদক্ষিণের সীমান্ত জনপদের একমাত্র ঐতিহাসিক একটি সরকারি কলেজ হিসেবে আমি আশা করি সমগ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই তার অবসর জীবনের উত্তরোত্তর সাফল্য এবং সম্মানজনক জীবনযাপন প্রত্যাশা। উনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ওনাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না। আজকের এই অনুষ্ঠানে উনি আমাদেরকে জ্ঞানমূলক কথা নির্দেশনা দিয়েছেন, এই সম্পর্কে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। উনি আমাদের জন্য যা করেছেন তা অনেক। নিজে চলে যাচ্ছেন, আমাদের অনুভূতি তো অবশ্যই দুঃখের, কারণ আমাদের একজন সম্মানীয় স্যার, উনি আমাদেরকে যেভাবে শিক্ষা দান করেছেন, যেভাবে পাঠদান করেছেন, হয়তো আমরা উনার মতো করে আর কাউকে পাবো না। প্রতিষ্ঠা লগ্ন থেকে টেকনাফ কলেজের শিক্ষক, তবে স্যার কিন্তু টেকনাফকে উদার মানসিকতায় নিজেকে কুরবান দিয়ে, তিনি চট্টগ্রাম কলেজে পড়াশোনা করতে গিয়ে ভালো জায়গায় পড়াশোনা করার পরেও টেকনাফকে ভালোবেসে, সে করে টানে ভালোবেসে, সে টেকনাফের মানুষকে ভালোবাসে তিনি টেকনাফে থেকেছেন। আবহমান কাল থেকে টেকনাফে এসেছেন। তার টেকনাফের সবাই আত্মীয়। আমরা চাই স্যারের বিদায়ের পরে তিনি যেন টেকনাফ কলেজকে আরেকটু সুনজর নিয়ে দেখেন। আমরা অনেক ব্যথিত, অনেক বেশি কষ্ট পেয়েছি। স্যারকে শুধু বিদায়টা দিতে পেরেছি, এর চাইতে বেশি কিছু করতে পারি নাই। আমরা চাই স্যারকে যেন ভবিষ্যতে স্যারের জীবনটি যেন আরো সুন্দর হয়। স্যার আসলে একজন অনেক জ্ঞানী এবং মহৎ লোক, অনেক সহজ সরল। তার কাছে যখনই আমি যাইতাম বা আমরা কোনো দাবি নিয়ে যাইতাম, সহজেই উনি গ্রহণ করে নিত। যদি আমাদের দাবিতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকতো, স্যার ওইটাকে সংশোধন করে তারপরে আমাদেরকে দাবিটা নিয়ে যাওয়ার জন্য বলতো। আমরা যেটা জানতাম না সেটা আমাদেরকে শিখিয়ে দিত। স্যারের বিদায় এই নয় যে কি আমরা স্যারকে একেবারে হারাচ্ছি। স্যার বিদায় হলেও স্যার আমাদের টেকনাফের। স্যারকে তো আমরা অলরেডি বলে রেখেছি যে কি স্যার যে কোনো সময় আমাদের এখানে আসবে এবং স্যারের মাধ্যমে আমরা যে কোনো সেবা পাবো। যার জন্য আজ টেকনাফ সরকারি কলেজের কলেজ ক্যাম্পাস এক সুন্দর পরিবেশে মুখরিত হয়েছে। সেই আমাদের শামসুল আলম স্যার সফলতার সহিত অতিবাহিত করেছেন। তার এই সফলতার দিনে আমাদের যে ছাত্রছাত্রীরা ছিল, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং শিক্ষিকাগণ ছিলেন, তাদের অবদানও খুবই অবিস্মরণীয় হয়ে থাকবে। শামসুল আলম স্যার ছিলেন তার কর্মজীবনে, যতটুকু কাজ থেকে দেখেছি, খুবই সৎ এবং ন্যায়পরায়ণ একজন ব্যক্তি। তার সব সময় আশা ছিল টেকনাফ সরকারি কলেজকে কিভাবে হাঁটি হাঁটি পা করে এক অনন্য মাত্রায় উন্নীত করা যায়। তিনি সেই দিকে এগিয়ে প্রাণের টেকনাফ সরকারি কলেজকে আজ একটি সরকারি কলেজে রূপান্তরিত করেছেন। জনাব শামসুল আলম স্যার দীর্ঘদিন যাবৎ এই কলেজে শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব তিনি ছিলেন। কলেজ সরকারিকরণের সময়কালীন সময়ে তিনি যেভাবে আপ্রাণ চেষ্টা করেছেন এই কলেজটাকে সামনের দিকে অগ্রগতি করার জন্য, অগ্রায়ণ করার জন্য, তিনি আজীবন এই কলেজের ধ্যান ধারণায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে কাজ করেছেন। তিনি তার যে মনে প্রাণে যে চাওয়া পাওয়া সবগুলো মেধা মননকে একত্রিত করে, অভিলাষ অভিপ্রায়কে একত্রিত করে ইচ্ছার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। উনি সকল যারা ছিলেন, যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন, প্রশাসনে যারা ছিলেন, তাদেরকেও ছায়ার মতো হয়ে সময় দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। আবার আমরাও তাদেরকে ওনাকে সহযোগিতা করেছি। এই সহযোগিতার মধ্য দিয়ে আজকে এই কলেজটা একটি পূর্ণাঙ্গতা রূপ পেয়েছে। দীর্ঘ 29 বছর পর স্যারের প্রতিষ্ঠা লগ্নে যেহেতু স্যার এই প্রতিষ্ঠানে ছিল, আমরা পুরো কলেজ পরিবার আজকে আবেগে এখানে ওনাকে সংবর্ধনা বিদায় দিয়েছি। জানি না
পুরো টেকনাফ আজকে শূন্য শূন্য লাগতেছে। ওনাকে ছাড়া টেকনাফের যে শিক্ষার ইতিহাস লেখা কোনো মুহূর্তে সম্ভব নয়। টেকনাফের যদি শিক্ষার ইতিহাস লিখতে হয় অবশ্যই এখানে জনাব শামসুল আলম স্যারের নাম আসতে হবে, কারণ তিনি পা পা করে হেঁটে হেঁটে এই প্রতিষ্ঠানকে এ পর্যন্ত এনেছেন। উনি হয়তো শারীরিকভাবে আমাদের থেকে দূরে থাকবে, কিন্তু মনের দিক দিয়ে উনি একজন গভীরে থাকবে। শিক্ষক চলে যায় ঠিকই, কিন্তু তিনি রেখে যান এমন কিছু শিক্ষা যা আমাদের সারা জীবন পথ দেখায়। এমনটাই বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কবির থেকে হয়তো তারা দোয়া বা আশীর্বাদ করতেছে, ওটার কারণে আমি চলাচল করতে পারতেছি। টেকনাফ সরকারি কলেজের প্রাঙ্গণ থেকে আরাফাত সানি, জয় জয় দিন, কক্সবাজার, টেকনাফ।